ভারতের রাষ্ট্রীয় অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই হায়দ্রাবাদ হাউসে ঢুকে গিয়েছেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে কিন্তু হায়দ্রাবাদ হাউসে স্বাগত জানালেন। আপনি জানেন যে দিনের যে রাষ্ট্রীয় কর্মসূচি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি কিন্তু স্থানীয় সময় সকাল 9:15 থেকে শুরু হয়। রাষ্ট্রপতি ভবনে প্রথমে তাকে অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপর লাল গালিচা সম্বর্ধনা এবং লাল গালিচা সম্বর্ধনা দেওয়ার পর দুই প্রধানমন্ত্রী তাদের দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পরিচয় দেওয়ার পর কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যান ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিসৌধে এবং সমাধিসৌধে শ্রদ্ধা জানানোর পর সেখানে স্বাক্ষর করেন এবং সেখানে তার মন্তব্য লেখেন। আপনি জানেন যে এই হায়দ্রাবাদ হাউসে আজকে যে বহু প্রতীক্ষিত বৈঠক, সেই দ্বিপাক্ষিক বৈঠক এবং সেই বৈঠকটি কিন্তু আর কয়েক মিনিটের অপেক্ষা মাত্র বৈঠক হবে। ইতিমধ্যেই দুই প্রধানমন্ত্রী আমরা দেখেছি যে তাদের যে বৈঠক কক্ষে তারা প্রবেশ করেছেন, বৈঠক কিন্তু শুরু হয়ে যাবে। আপনি জানেন যে 2022 সালে সবশেষ দুই দেশের প্রধানমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকে বাংলাদেশের সঙ্গে সাতটি চুক্তি এবং মৌ স্বাক্ষরিত হয়েছিল। সেই 7টি চুক্তি এবং মৌ স্বাক্ষরিত হওয়ার পর যে এর পরের 2 বছর সেই চুক্তিগুলোর ফলো আপ এবং নতুন করে যে সমস্ত সমস্যা সামনে এসেছে সেগুলো সমাধানের পথ খুঁজতেই কিন্তু এই দুই দেশের সরকার প্রধানের এই বৈঠক। নানা কারণে এই বৈঠকটি গুরুত্বপূর্ণ। আপনি জানেন যে নরেন্দ্র মোদী পরপর 3বারের প্রধানমন্ত্রী হয়ে তার এই প্রথম রাষ্ট্রীয় দ্বিপাক্ষিক প্রতিবেশী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেন এবং একই সঙ্গে ভারত সফরের যখন টানা 4বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হওয়ার পর ভারত সরকারের পক্ষ থেকে কিন্তু আমরা দেখেছি যে পররাষ্ট্র সচিব গিয়ে ভারতে আমন্ত্রণ জানিয়েছিলেন। এই সব মিলিয়ে এখনও পর্যন্ত এই হায়দ্রাবাদ হাউসের দিকেই সবার নজর, কারণ এই হায়দ্রাবাদ হাউসের থেকেই কিন্তু আমরা ফলপ্রসূ কোনো সমাধান সূত্র আবিষ্কার হবে এমনটাই কিন্তু দুই দেশের কূটনৈতিক মহল মনে করছে। তো এই ছিল আমার কাছে হায়দ্রাবাদ ভবনের সামনে থেকে দুই দেশের প্রধানমন্ত্রীর যে কিছুক্ষণ বাদেই যে বৈঠক শুরু হবে সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য।